হরে কৃষ্ণ। চিরাদিতি দণ্ড মহোৎসব ভাগ নম্বর 3। কেন রঘুনাথ দাস গোস্বামী তিনি শান্তিপুরে মহাপুরুষ সঙ্গে দেখা করতে গেছিলেন? কারণ যতবার পালায় রঘুনাথ গৃহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই তারে রাখে তো বেড়িয়া, বেড়িয়া না বাঁধিয়াও রাখতেন। এরপরে আপনারা শুনবেন, অর্থাৎ যতবার রঘুনাথ দাস গোস্বামী পালানোর চেষ্টা করে বাবা মা ধরে রাখে, তাই তিনি চিন্তা করলেন মহাপ্রভুর কৃপা লাগবে। তিনি গেলেন শান্তিপুরে, গিয়ে মহাপ্রভুর সাথে দেখা করলেন। কিন্তু মহাপ্রভুকে বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। তারপর অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার। বৃন্দাবন দেখি যাবে, আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোন ছলে। সেই ছল সেকালে কৃষ্ণ স্পর্বে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কই মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা চারিল। মনে রাখবেন, সাধুগুরু বৈষ্ণবরা আপনাকে যে শিক্ষা দিয়েছে, যে আদেশ করে সেটা মেনে চলুন। গুরুমুখ পদ্মবাক্য চিত্তে তা করিও আর না করিও মনে আসা। অর্থাৎ শ্বাস থাকে না, যেমন ইটের তৈরি করে কোনো কিছু, তো যারা যেভাবে আপনাকে তৈরি করার চেষ্টা করছে সেইভাবে তৈরি করবেন, তাহলেই আপনি কৃপা পাবেন। হরে কৃষ্ণ। এরপরে শুনবেন, বিশেষ করে বৈষ্ণব সমাজে একটা দৃষ্টান্ত হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মহাপ্রভু মর্যাদা লঙ্ঘন। এটা মহাপ্রভু কোনোদিন সহ্য করতে পারতেন না। তো স্বয়ং ডাইরেক্ট আমরা বলে না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। তো অনুগত্য শিক্ষাটা দেওয়ার জন্য আজ তাকে বুঝিয়ে বাজিয়ে তিনি পাঠিয়ে দিলেন কোথায় না, গৃহে। এবং তিনি মহাপ্রভুর নির্দেশ অনুসারে যতভাবে তিনি গৃহস্থ জীবন পালন করতে থাকলেন। এরপরে আমরা শুনবেন নিতাই চাঁদকে কেন মহাপ্রভু তিনি জগন্নাথপুরী থেকে গৌড় দেশে পাঠিয়েছিলেন। নিতাই চাঁদ তো মহাপ্রভুর সাথে থাকার জন্য গেছিলেন, এবং নিতাই চাঁদ মহাপ্রভুর বাণীকে কিভাবে শিরোধার্য করে কিভাবে তার আদেশকে পালন করবেন, মন দিয়ে শ্রবণ করুন। একদিন নিতাই চাঁদকে অত্যন্ত সুন্দরভাবে যত্ন করছেন, পিঠে হাত বুলাচ্ছেন মহাপ্রভু। তো নিতাই বলছে, এত যত্ন আমার কি ব্যাপার কি? কেন আমাদের হয় না অনেক সময় বেশি যত্ন, মায়েরা যদি স্বামীকে বেশি খুব যত্ন করে না, তো স্বামীদের চিন্তা করতে হবে কিছু না কিছু পয়সা মনে পকেট থেকে যাবে। তো এত যত্ন, এত ভালোবাসা, এই নিয়ে নিতাই চাঁদ চিন্তা করছে, এইরকম আমাকে এত যত্ন করছে, কারণটা কি? তো কারণটা বিশেষ করে চৈতন্যতে অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আর চৈতন্য ভাগবতমে অন্তখণ্ডে বৃন্দাবন দাস ঠাকুর একই শব্দ তিনি দুইজন ব্যাখ্যা করছেন, শুনবেন। একদিন শ্রী গৌর সুন্দর নরহরি প্রভু বলে, শোনো নিত্যানন্দ মহামতি, প্রতিজ্ঞা করি আছি আমি নিজ মুখে, তুমি রহিলা যদি মুনি ধর্ম ধরি, তবে মূর্খ নিচ জাতি পতিত সবার। হরে কৃষ্ণ। প্রাণেরও প্রাণ গৌরহরি বলছেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইলা, মধুরা কথা কান ধীরে ধীরে। অর্থাৎ যত্ন করে বসে অত্যন্ত মধুর স্বরে বলছেন, জীবেরও সদাই হইয়া হরিনাম লহ গিয়া, যাও নিতাই সুরধ্বনি তীরে। কেন? প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল কৃষ্ণ নাম। এই নিবেদন তরে নয়নে দেখিবে যারে, কেহ করি লহ কৃষ্ণ নাম। কেন? কাদেরকে দিব প্রভু? কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ড আর, কেহ করি লহ কৃষ্ণ নাম। কৃত পাপী মানে জেনে শুনে যারা পাপ করে, যে বলে না আমরা জীবত্তা মহাপাপ, কিন্তু পাপ করতেই থাকে। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ড আর, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবের যেন নাহি হয়, সুখে যেন হরিনাম লয়। কুমতি তার্কিক জন অধম পড়ুয়াগণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ, প্রেমধন দান করি বালবিদ্য পুরুষ নারী, খণ্ডা ও সভাকার দুঃখ। নাম সংকীর্তন প্রেম রাসে, ভাসাইয়াস গৌর দেশ, পুণ্য করো সভাকার আস।
গৌরাঙ্গ আদেশ পাইয়া নিতাই বিদায় লইয়া চলিলেন শ্রী গৌরমণ্ডলে। সঙ্গে বাই অবিরাম গৌরীধাম গুণধাম কীর্তন বিরহ কৌতূহলে। পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকেশী রাঘব পণ্ডিতের সাথে মেলা। এটা হলো চৈতন্য চরিতামৃত। অর্থাৎ মহাপ্রভু তাকে সুন্দরভাবে বললেন কেউ যেন এই কৃষ্ণ নাম থেকে বঞ্চিত না হয়। এরপরে আমরা দেখব চৈতন্য ভাগবতমে কি বলছেন অন্তলীলায়। একদিন শ্রী গৌর সুন্দর নরহরি নিবৃত্তে বসিলা নিত্যানন্দ সঙ্গে করি। প্রভু বলে শোনো নিত্যানন্দ মহামতি, সত্তার চলো তুমি গৌর দেশ প্রতি। সত্তার এখনই এই মুহূর্তে প্রতিজ্ঞা করি আসি আমি নিজ মুখে। কি প্রতিজ্ঞা? মূর্খ নিচ দরিদ্র ভাসাব প্রেম সুখে। তুমি যদি রহিলা মুনি ধর্ম ধরি, আপন উদ্দাম ভাব সব পরিহরি। তবে মূর্খ নিচ যত পতিত সবার, বলো দেখি কেবার করিবে উদ্ধার। তুমি ভক্তি রসদাতা, তুমি যদি ভক্তি সম্মারিলে, তবে অবতার তুমি কি নিমিত্ত করিলে। এতে আমার বাক্য যদি সত্য চাও, অবিলম্বে অর্থাৎ এই মুহূর্তে তুমি গৌর দেশে যাও। মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া কর গিয়া সবার দুঃখের মোচন। আজ্ঞা পায় নিত্যানন্দ চন্দ্র সেইখানে, চলিলেন গৌর দেশে লইয়া নিজ জনে। পথেই চলিলেন নিত্যানন্দ মহাশয়, সর্বপার্শ্বদে করিলেন প্রেমভয়। অর্থাৎ আজ নিতাই চাঁদকে মহাপ্রভু যেই আদেশ দিলেন, তিনি বলছে আরে নিতাই, যেমন সূর্য কিসের জন্য? সূর্যের ইম্পর্টেন্ট না, অন্ধকার আছে বলে সূর্যের ইম্পর্টেন্ট। নিতাইকে বলছেন আচ্ছা নিতাই তুমি কিসের জন্য জগতে কলিযুগে এসছো? তুমি কিসের জন্য? জীবকে উদ্ধার করার জন্য না? তা আমার কাছে যদি বসে থাকলে তা কে উদ্ধার করবে? তখন নিতাই বলেছিলেন আমি যাব না। মহাপ্রভু বলছেন আমি আমার নামের সংকল্প নিয়ে বলছি নিতাই তোমাকে যেতে হবে। তখন নিতাই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আদেশ শুনে ওই মুহূর্তেই তিনি সেখান থেকে রওনা হলেন। অর্থাৎ এই গৌর দেশ যেমন দেখবেন না, বৃষ্টি হয় কোথায়? পাহাড়ের উপরে। জমে কোথায়? যেখানে নিচু। সবচেয়ে পতিত, সবচেয়ে পাপিষ্ট স্থান, দলিত স্থান, পতিত স্থান হলো এই পানিহাটি। সেখানে আসলেন। ঠিক আলো জ্বালাবেন, যেখানে যত অন্ধকার আলো ততটা সেখানে ফুটবে। ঠিক এই জন্য নিতাই চাঁদকে মহাপ্রভু সমস্ত জীবকে উদ্ধার করার জন্য তিনি আজ পানিহাটিতে পাঠিয়েছিলেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এরপরে ভলিউম হলো 3 নম্বর, অবশ্যই শ্রবণ করবেন। ভালো লাগলে ভক্তদেরকে শোনাবেন। দণ্ডবত প্রণাম।